গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সকলকে জিসান ইংলিশ টিউটোরিয়ালে স্বাগত। তো আগের দিন আমি আলোচনা করেছিলাম লীলাস ফ্রেন্ড বাই আর.কে নারায়ণ। তো আগের দিন পার্ট 2 আলোচনা করেছিলাম। তো যারা হয়তো কোনোভাবে ভিডিওটা মিস করে গেছো বা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারোনি, তারা পার্ট 2 এর যে ভিডিওটা রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া, সেটা অবশ্যই গিয়ে দেখে নিও। তো আগের দিন আমি যেটা আলোচনা করেছিলাম সেটা একটু আমি বলে নিই। আগের দিন আমরা পড়েছিলাম লীলার সাথে সিদ্ধার একটা একটা ভালো একটা সম্পর্ক, দিন পরে দিন একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা ভালো একটা মেলবন্ধন, একটা সুদৃঢ় সম্পর্ক। তার জন্য কি হয়েছে, তারা দুজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে যে মানে সিদ্ধা লীলার সাথে সরি লীলা সিদ্ধার সাথে মানে যে কোনো কাজে, মানে এমনকি যে কোনো মানে কাজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, কাজের মধ্য দিয়েও তার সাথে থাকছে। যখন বাগান পরিচর্যা করতে যাচ্ছে, কাঠ কাটতে যাচ্ছে, এমনকি কখনো যখন এরান্স বলতে বাড়ির যখন কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কাজ, বাড়ির বাইরে কোনো কিছু কিছু আনতে যাওয়া, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে সে তার সাথে যাচ্ছে। এমনই একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো এমনই এক সন্ধেবেলায় যখন দেখা যাচ্ছে যে সিদ্ধা গেছে চিনি কিনতে, সঙ্গে লীলা গেছে, ঠিক আছে। তো এমন এক সন্ধ্যাবেলায় যখন গেছে, তখন তারা যখন ফিরেছে, তখন লীলার মা লক্ষ্য করলো যে লীলার গলায় যে চেনটা রয়েছে সেটা আর নেই, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে চেনটা হারিয়ে গেছে। স্বাভাবিকভাবে বাড়ির মালকিন ডাউটটা করেছে বাড়ির চাকর উপরে, কারণ বাড়ির চাকর তার মেয়ের সাথে সবসময় থাকার ফলে কি হচ্ছে, ডাউটটা তার উপরেই করেছে। এরপরে দেখা যাচ্ছে যখন ডাউট করেছে, সন্দেহ করেছে, তারপরে কথা শোনালো, তাকে ডাউট করেছে, তারপরে দেখা যাচ্ছে যে একটা রাতের অন্ধকারে ওই দিন আমাদের মানে যে বাড়ির চাকর সিদ্ধা, সে বাড়ির মানে রাতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তো আমাদের মনে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে চেনটা কি সত্যি সে চুরি করেছে। আমরা তাহলে আজকের পার্টটা যদি পড়ি, তাহলে আমাদের হয়তো ওই কোশ্চেন মার্ক যেটা, সেটা হয়তো অ্যান্সার বলে আমাদের কাছে হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক, সবাই নিজের নিজের বইয়ের দিকে নজর দাও। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো কি বলছে। Mr. Sivashankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. মিস্টার শিবাশঙ্কর মানে বাড়ির যে মালিক, ঠিক আছে, মানে মিসেস শিবাশঙ্করের হাজবেন্ড, ঠিক আছে, সে এতক্ষণ কিন্তু বাড়িতে ছিল না। এই ঘটনাগুলো হয়েছে তার অনুপস্থিতিতে, মানে সে তখন প্রেজেন্ট ছিল না সে সময়, যে এই যে চেন চুরি হয়েছে, এগুলো তখন সে এগুলোর সময় সে ছিল না উপস্থিত, ঠিক আছে। তো কি করলো, কেম আওয়ার অ্যান্ড লেটার, মানে সে 1 ঘন্টা পরে বাড়ি ফিরলো এই ঘটনাগুলো ঘটার পরের দিকে, ঠিক আছে। ডিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, মানে এগুলো শোনার পরে যখন এই কাণ্ডগুলো শুনলো যে চেন মিসিং হয়ে গেছে, তার মেয়ের বাড়ির চাকরকে পালিয়ে গেছে, তখন প্রচণ্ড এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে গেল এগুলো শোনার পরে। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ এ কমপ্লেন। তারপরে কি করলো, স্বাভাবিকভাবে চেন মিসিং হয়েছে, তো গিয়ে পুলিশ স্টেশনে গেল এবং লজে কমপ্লেন মানে একটা কমপ্লেন অভিযোগ দ্বারস্থ করলো গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, মানে রাতের খাবার খাওয়ার পরে লীলা কি করলো, বেডে মানে ঘুমোতে যেতে অস্বীকার করলো, অমান্য করলো, তার মায়ের কথাটা অমান্য করলো বলতে পারো। মানে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে কেন অমান্য করলো, তাহলে আমরা এটা বুঝতে পারবো কেন অমান্য করছে। এর আগে তো সিদ্ধা ছিল, সে গল্প শোনাতো তারপরে ঘুমোতে যেত, ঠিক আছে। এখন তো সিদ্ধা নেই, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আই উডেন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেল মি স্টোরিজ। আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ না সিদ্ধা ফিরে আসে আর আমাকে গল্প শোনায়, ঠিক আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে চেন হারিয়ে গেছে, তাতে লীলার কোনো ভ্রুক্ষেপ নেই, হারিয়ে গেছে আর চলে যায়, কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে গল্প শোনা চাই। মানে এখানে একটা ইম্পর্টেন্স বোঝাতে চেয়েছে একটা মানুষের, যে তার গল্প শোনাটা কতটা একটা ইম্পর্টেন্স, তার গল্পটা অনেকটাই একটা মুখ্য ভূমিকা বলতে পারো। চেন হারিয়ে গেছে তাতে কোনো কিছু এসে যায় না লীলার কাছে। তারপরে দেখো মাকে কি বলছে, আই ডোন্ট লাইক ইউ মাদার, বলছে মা আমি তোমাকে একদমই পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সবসময় শুধু খালি সিদ্ধাকে ব্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাবিউজিং মানে ইউজিং অফ ব্যাড ল্যাঙ্গুয়েজ, খারাপ কথা বলো, এবং ওয়ারিং মানে বিরক্ত করো তাকে সবসময়। হোয়াই আর ইউ সো রাফ,
তুমি এত কর্কশ কেন, তুমি এত রুক্ষ কেন বলো তো। তারপরে দেখো কি বলছে তার মা, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, কিন্তু সে তো তোমার চেন নিয়ে পালিয়েছে, ঠিক আছে। বলছে লেট হিম, নিতে দাও, চেন নিয়ে গেছে তো কী হয়েছে, কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, আমার কাছে কোনো ব্যাপার না, চেন নিয়ে গেছে নিয়ে যা, সে চেন নিয়ে গেছে নিয়ে যা, টেল মি স্টোরি, আমাকে একটা গল্প শোনাও। মানে এখানে বলতে পারো যে একটা ইম্পর্টেন্স বোঝানো হয়েছে, যে এটা কার ইম্পর্টেন্স বেশি, মানে গল্পটার ইম্পর্টেন্স অনেকটাই বেশি লীলার কাছে তার চেন হারানোর থেকে, ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে মানে, মানে হুজ ইম্পর্টেন্স মোর এখানে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, স্লিপ স্লিপ সেড মাদার, মা বললো ঘুমা ঘুমা, এবার ঘুমো, অ্যাটেম্পটিং অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তাকে তার মা নিজের কোলে ঘুম পাকানোর একটা চেষ্টা করলো, অ্যাটেম্প করলো, চেষ্টা করলো তার কোলে নিয়ে ঘুম পাড়ানো। টেল মি স্টোরি মাদার, লীলা সেড, লীলা বললো যে মা আমাকে একটা গল্প শোনাও না, মানে বায়না করছে এখানে, ঠিক আছে, মা তো গল্প শোনাচ্ছে না, মা কী করে গল্প শোনাবে, মা তো প্রচণ্ড ডিস্টার্ব হয়ে আছে এখানে। তারপরে কি বলছে দেখো, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, তার মায়ের কাছে এটা প্রচণ্ডভাবে অসম্ভব একটা ব্যাপার ছিল যে তাকে একটা গল্প শোনাবে বা গল্প বলে শোনাবে এরকম কিছু, ঠিক আছে, এটা তো বেশি সত্যি একটা ইম্পসিবল ব্যাপার ছিল। কেন ছিল, এই লাইনটা তোমরা একটু আন্ডারলাইন করে নাও বা ব্ল্যাক পেন দিয়ে তোমরা পারলে স্টার মার্কস করে নাও, এই লাইনটা আমি লাইনটা বলে নিই। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, এই লাইনটা তোমাদের এক্সামে খুব ভালো কোশ্চেন আসে এখান থেকে, তো এই লাইনটা আন্ডারলাইন করে নাও, ভালোভাবে নজর দেবে লাইনটাকে। কেন তার কাছে পসিবল ছিল না গল্প বলা তার মেয়েকে, ঠিক আছে। দেখো অ্যান্সার কি পাচ্ছি আমরা, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার কি ছিল, তার মাইন্ডটা ছিল প্রচণ্ড ডিস্টার্ব, মানে অশান্ত ছিল, চার মেয়ের চেন হারিয়ে গেছে, বাড়ির চেকর মিসিং হয়ে গেছে, ঠিক আছে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, তার মানে সিদ্ধার চিন্তা করে সে প্রচণ্ড আতঙ্কিত হচ্ছিল, প্যানিক থেকে প্যানিকি, ঠিক আছে, আতঙ্কিত হচ্ছিল তার চিন্তা করে, তার কথা চিন্তা করে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, বলছে এই মানুষটা, যে মানুষটা বাড়ির সমগ্র খবর, কোথায় কোন জিনিসটা রাখা আছে সমস্ত ডিটেলস সে জানে, কোথায় কি টাকা পয়সা আছে বা সব কিছু সে জানে, তা ভয় পাচ্ছে ভেবে যে সে তো রাতের বেলা আসতেই পারে এবং সব কিছু লুট করে নিয়ে যেতে পারে। দেখো এতক্ষণ একটা চেনের ব্যাপারে একটা ডাউট করেছে, এরপরে বলছে সমগ্র সব কিছু চুরি করে নিয়ে যেতে পারে, বা শুধু চেন না, এবার বাড়ির সব কিছু চুরি করে নিয়ে যেতে পারে বলছে, ঠিক আছে। She shuddered to think what a villain that she had been harboring all these days. সে কাঁপলো, মানে মিসেস শিবাশঙ্কর এটা ভেবে যে সে একটা শয়তানকে না, মানে শেল্টার দিয়েছিল, হারবারিং মানে টেক শেল্টার, মানে আশ্রয় দিয়েছিল, যে তাদের মানে বাড়িতে এতদিন আশ্রয় দিয়েছিল, মানে এখানে বাংলায় একটা প্রবাদ আছে যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, মানে তাকে তো ভালোবেসে ডেকেছিল, কাজ করতে দিলিস, এখানে বলছে দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো কথা বলা হয়েছে, ঠিক আছে, প্রবাদ আছে একটা বাংলায়, বলছে তারা এই এতদিন তাদের বাড়িতে এমন একজনকে আশ্রয় দিয়েছিল, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল, এরকম বলতে চাইছে। যে ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড এ চাইল্ড ফর দ্য চেন, বলছে ভগবানের অশেষ দয়া বা কৃপা যে সে আমাদের মেয়েকে হত্যা করেনি, মানে এই গলার চেনটার জন্য মেরে হত্যা করেনি, ঠিক আছে, হি হ্যাডন্ট কিল, তাকে হত্যা করেনি। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজল্ড, বলছে ঘুমা ঘুমা, এবার ঘুমাতো দেখি, সি ক্যাজল্ড, সে ভোলানোর চেষ্টা করলো যে এবার ঘুমো। তখন দেখো লীলা কি বলছে, ক্যান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য ইনফ্যান্ট, লীলা বললেন মা তুমি একটা হাতির গল্প আমাকে শোনাতে পারবে না, মানে একটু ছোট্ট ডিমান্ড করছে এখানে, মা তো গল্প বলতেই পারছে না, এবার মায়ের কাছে ছোট্ট একটা বায়না করছে, মা মা তুমি আমাকে তো একটা ছোট্ট একটা হাতির গল্প অন্তত শোনাও, মানে তার কাছে গল্পটা কতটা ইম্পর্টেন্ট, যে গল্প ছাড়া সে ঘুমোতেই পারে না, সে একটা যত মানে তার পেটে যখন সিদ্ধা ছিল সে গল্প আমরা শুনেছি, যে এর আগে পড়েছি যে সে নানা রকমের গল্প শুনতো, জঙ্গলে পশুদের গল্প, তারপরে কিছু স্বর্গে ভগবানের গল্প, তারপরে কিছু আমরা পড়েছিলাম যে
দুর্গে ধরো দুর্গে কিছু ভর্তি করে দিত রাজকন্যা দিয়ে আর পোষ্য দিয়ে, এই গল্পগুলো কিছু তার সে শোনাতো। তো এই গল্পগুলো সে তার মায়ের কাছ থেকে শুনতে চাইছে, কিন্তু মা তো কিছুই গল্প শোনাতে পারছে না। এমনকি সামান্য একটা যে হাতির গল্প বলবে সেটাও সে বায়না করছে যে মা তুমি অন্তত আমাকে একটা হাতির গল্প শোনাও, তাহলে আমি অন্তত ঘুমোতে পারবো। তো এটা লাস্টে বায়না করছে, লাস্ট একটা ছোট্ট ডিমান্ড করছে। তখন মা কি বলছে দেখো, তা বলছে নো, আমি পারবো না, ওটাও পারবো না, ঠিক আছে। তখন লীলা কি বলছে দেখো, লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, লীলা কি করলো, একটা অসন্তোষ প্রকাশ করলো এবং বলল, হোয়াই শুডন্ট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, বলছে মা তুমি সিদ্ধাকে কেন আমাদের চেয়ারে বসতে দাও না মা, ঠিক আছে। মানে এখানে তুমি বলতে পারো এই যে কথাগুলো লীলার মাধ্যম দিয়ে, ঠিক আছে, মানে আমাদের রাইটার সে ওয়ার্ডগুলো নিজে বলতে চাইছে যে সমাজের উচ্চপদস্থ ব্যক্তি আর নিম্নপদস্থ ব্যক্তিদের মধ্যে যে ব্যাপারগুলো দেখা যায়, যে একজন সমাজে এর আগে আমরা পড়েছি যখন লীলা যখন তাকে একজন টিচারের ভূমিকা পালন করছিল, সে কিন্তু মেঝেতে বসছিল, ঠিক আছে। এই জায়গাগুলো দেখানো হয়েছে, ঠিক আছে, তার লেখনীর মধ্যে দিয়ে, ঠিক আছে। এখানে তো কি বলছে দেখো, মাদার ডিডন্ট অ্যান্সার দ্য কোশ্চেন, তার মা কোনো উত্তরই দিতে পারলো না এটার ফলে, ঠিক আছে। এই যে কথাগুলো জিজ্ঞেস করলো যে মা তুমি তাকে সে কেন চেয়ারে বসতে পারে না, তখন তার মা কিন্তু কোনো উত্তর দিতে পারলো না এটার পরিপ্রেক্ষিতে। লীলা সেড আ মোমেন্ট লেটার, লীলা তারপরে মুহূর্তের মধ্যে কি বলছে, যে লীলা বলছে লেটার, Sita is gone because he wouldn't be allowed to sleep inside the house just as we do, বলছি সিদ্ধা এই জন্যই চলে গেছে কারণ সিদ্ধাকে বাড়ির ভেতরে শুতে দেওয়া হতো না, ঘুমোতে দেওয়া হতো না, যেমনটা আমরা করে থাকি, যেমনটা আমরা বাড়ির ভেতরে ঘুমোই, বিছানায় ঘুমোই, ঠিক আছে। তো মানে এখানে বোঝাতে চেয়েছে আর.কে নারায়ণ যে ইয়ের মধ্যে দিয়ে, যে একটা বাড়ির চাকর সে একটা প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো একটা পরিস্থিতি হোক, কিন্তু সে কিন্তু বাড়িতে কোনোভাবে ঘুমোতে পারবে না, বাড়ির বেডে ঘুমোতে পারবে না, চেয়ারে বসতে পারবে না, তাকে বাড়ির বাইরেই ঘুমোতে হতো, ঠিক আছে। সে বাড়ির কাজ যতই করতো, কিন্তু বাড়ির বাইরে তাকে ঘুমোতে হতো, বাড়িতে ঘুমোনোর কোনো জায়গা ছিল না, তাকে ঘুমোতো বাড়ির বাইরে, ঠিক আছে। এটাই বোঝাতে চেয়েছে। তারপরে কি বলছে দেখো, আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, আমার মনে হয় সে আমাদের উপরে রেগে আছে, এই যে মা তুমি তাকে বাড়ির ভেতরে ঘুমোতে দাও না, চেয়ারে বসতে দাও না, এগুলোর জন্য সে রেগে আছে, ঠিক আছে, এটা বলতে চাইছে। বাই দ্য টাইম শিবাশঙ্কর রিটার্ন, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, মানে ওই সময়টায় যখন এরকম একটা ঘটনা চলছে যে গল্প শোনাও, ঠিক আছে, যখন লীলা বলছে যে মা তুমি তাকে চেয়ারে বসতে দাও না, তাকে বাড়ির ভেতরে ঘুমোতে দাও না, তার জন্য সে রাগ করে চলে গেছে, তার জন্য এসে গেছে, তার জন্য রেগেও আছে আমাদের উপর, ঠিক আছে। এই সময়টা কি হলো, যখন লীলা শিবাশঙ্কর রিটার্ন করলো, শিবাশঙ্কর ফিরলো, হয়তো উনি তো পুলিশ স্টেশনে গেছিলেন একটা কমপ্লেন অভিযোগ দায়ের করতে, তো তারপর যখন থেকে ফিরলেন তখন লীলা কি করেছে, লীলা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, ততক্ষণে, ঠিক আছে, যখন ফিরলেন তার বাবা। তারপরে বলছে হি সেড, হোয়াট আর রিস্ক উই টুক এনগেজিং দ্যাট ফেলো, বলছে মানে সে বললো, মানে মিস্টার শিবাশঙ্কর ফিরে এসে বলছে, হোয়াট আর রিস্ক, আমরা কি ঝুঁকিটাই নিয়েছিলাম, উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, আমরা কি ঝুঁকিটা নিয়েছিলাম তাকে আমাদের কাজে নিয়োজিত করে, এই মানুষটাকে নিয়োজিত করে, ঠিক আছে। কেন, এবার দেখো, ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, সে একজন পুরনো কয়েদি। কেন পুরনো কয়েদি বলা হচ্ছে, আচ্ছা এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো, হি সেড হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্য ফেলো, ঠিক আছে। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও, এই লাইন থেকেও তোমাদের মানে সব ধরনের কোশ্চেনই আসতে পারে, ঠিক আছে, শর্ট ট্যাক্স ডেসক্রিপটিভ সব কিছু কোশ্চেন আসতে পারে। হি সেড হোয়াট আর রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মানে সে বলছে যে সে একজন ওল্ড মানে পুরোনো একজন কয়েদি। কেন বলছে তাকে দেখো, হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children, কেন বলছে দেখো, এবার কারণটা আমরা পাচ্ছি, বলছে যে সে বাচ্চাদের কাছ থেকে জুয়েলারি চুরি করার জন্য
হাফ আ ডজন টাইম মানে 6 বার জেলে গিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট। মানে সে তো পুলিশ স্টেশনে গিয়েছে, স্টেশন মাস্টার, সে তো একটা ডেসক্রিপশন দিয়েছে যে এরকম বিবরণ, এরকম দেখতে ছিল, এরকম সে চেহারা ছিল, এরকম দেখতে ছিল বা কিছু। তো সেই ডেসক্রিপশনটা যখন দেওয়া হয়েছে পুলিশ স্টেশনে গিয়ে, তখন ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট। মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর শনাক্ত করতে পেরেছে যে এই মানুষটাই 6 বার জেলে গিয়েছে, মানে সেম মানুষটাই 6 বার জেলে গিয়েছে, তখনই চিনতে পেরেছে, ঠিক আছে। তা বলছে হোয়ার ইজ হি নাও, আজ দ্য ওয়াইফ। তার বউ বললো সে এখন কোথায়। তারপর দেখো কি হচ্ছে, দ্য পুলিশ নো হিজ ওয়ান্স। বলছে পুলিশ তার ডেরা চেনে, ঠিক আছে। ওয়ান্স মানে ডেরা। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি। বলছে তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে, তাকে মানে সিদ্ধার কথা বলা হয়েছে এখানে, পুলিশের দ্বারা সিদ্ধাকে ধরা হবে, এরকম অ্যারেস্ট করা হবে বা কিছু, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না তো, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর মানে যে পুলিশ ইন্সপেক্টরের কাছে গিয়েছিল, সে এটা ভেবে রেগে গেল যে আমি মানে মিস্টার শিবাশঙ্কর বলছে তার ওয়াইফকে যে আমি কেন তাদের সাথে কনসাল্ট করলাম না এটা বিষয়ে, তাকে কাজে নিযুক্ত করার আগে। যে কারণ সে যখন 6 বার জেলে গেছে, এগুলো আমার জানা উচিত ছিল আগে, মানে যেহেতু সমাজের যে উচ্চপদস্থ ব্যক্তি মিস্টার শিবাশঙ্কর, তার পুলিশ ভালো কন্ট্যাক্ট থাকে তাদের, ধরো বুঝতে পারছো। তো কোনো কাজে নিযুক্ত হওয়ার আগে তাদের বলছেন যে মানে পুলিশের কাছে কেন জানানো হয়নি যে এরকম একটা মানুষকে মানে তাদের বাড়িতে নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। এই গেল পার্ট 3, ঠিক আছে। এর পরের পার্টে আমি চেষ্টা করবো তোমাদেরকে শেষ করে দেওয়ার, মানে শেষ করেই দেবো, পরের পার্টে শেষ করে দেবো। তো তোমাদেরকে যতটুকু পড়ালাম তোমরা অবশ্যই বাড়িতে পড়ো, আর যে লাইনগুলো আন্ডারলাইন করে দিলাম সেগুলো একটু বেশি করে আরও মানে নজর দেবে তোমরা, ওই লাইনগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে। তো তোমাদের পড়ানো যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর তোমরা তো জানো যে আমার ইংলিশের সাথে তোমরা ম্যাথসের ক্লাসও পেয়ে যাচ্ছ, তো স্যারের ক্লাসগুলো ফলো করো। ইভেন তোমরা যারা ইউটিউবে আমাকে দেখছো, তারা আমার পেজ জিসান ইংলিশ টিউটোরিয়ালে গিয়েও ফলো করতে পারো। ওখানেও তোমরা ইংলিশের সাথে ম্যাথের যে ক্লাসগুলো সেগুলো আমি আপডেট দিচ্ছি। এরপরে হয়তো আরও কিছু আমি তোমাদের জন্য আমি দেবো, কিছু তোমাদের কাজে লাগার মতো। তো তোমরা এখানে গিয়েও ফলো করো, আমাকে পেজে গিয়েও ফলো করো। তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্কও আমার দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থেকো।